আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে যে আপনার নিউ জেনারেশন নিয়ে বর্তমানের ছেলে মেয়েদের অবস্থা এতই খারাপ, ওরা কোনো কাজ করতে বা শিখতে রাজি না। হাতে ফোন আছে, জীবনকে খুব সহজ করে নিয়ে নিচ্ছে। যেমন মেয়েরা বেকার সময়, একটা সময় দেখা যেত যে মাকে হেল্প করতেছে, রান্না বান্না করতেছে, বা আজকে বাসায় আছে, বিভিন্ন কাজ করতেছে মায়ের সাথে, বা শিখার চেষ্টা করতেছে। বর্তমানের জেনারেশন যারা আছে ওরা ভাবে যে কি কাজ বাদ আমার দ্বারা কিছু হবে না, আমি একটা ভিডিও বানাই, ফেসবুকে আপলোড করব, বা আমার বয়ফ্রেন্ডকে দেখাবো, বা ধরেন কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো। আর ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ছেলেরা হয়তো বা ফ্রি ফায়ার খেলছে, হয়তো বা পাবজি খেলছে, হয়তো বা কোনো না কারো মেয়ের সাথে কথা বলতেছে। এইভাবে ওদের বেকার সময়টা চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, কিছু ক্ষেত্রে আবার হয় না, কিছু ক্ষেত্রে দেখা গেলো যে খেলতেছে, খেলাধুলা নিয়ে ব্যস্ত। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। এখন গ্রাম বলেন, শহর বলেন, সবাই বেকার সময়টা এমনই কাটতেছে। তো আসলে ওরা জানে না যে বাস্তবতা কত কঠিন। গেমের মধ্যে যে টার্গেট পূরণ করা, কিলস করা, হেডশট করা, এগুলো আসলে জীবন না, এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। বাস্তব আসলে একটা অন্য জগতে, বাস্তবে খুঁজে এক্সপিরিয়েন্স খুঁজে, বাস্তবে খুঁজে আপনার হচ্ছে যে ধারণা, বাস্তবে খুঁজে হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স, যেটা বর্তমানে জেনারেশনে এরা বলছে আরে বাপের আছে, মায়ের আছে, আমার থাকলে কি না থাকলে কি, সার্টিফিকেট থাকলে একটা হয়েছে, বাকিটা আমার সার্টিফিকেটে আমাকে সামনে আগায় নিয়ে যাবে। তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখতেছি, বর্তমান জেনারেশন বলেন বা বর্তমানের পরিস্থিতি বলেন, যেটা করোনার পরে চেঞ্জ হয়ে গেছে, আমার ক্ষেত্রে হচ্ছে যে এখনকার মানুষকে যতটুক ফ্রি সময় ওদের কাছে আছে, ওই সময়ের মধ্যেই কিছু না কিছু শেখা দরকার। যেমন এখন এই যে এসএসসি পরীক্ষা শেষ হলো, তো এই এসএসসি পরীক্ষার পরে আমার ক্ষেত্রে ধরেন ছেলেদের ওই যে বর্তমানে খুব পপুলার একটা কাজ হচ্ছে যে আপনার থ্রিডি, একদম থ্রিডি ডিজাইনারের কিন্তু অনেক মূল্য আছে, বাসায় থেকেও চাইলে ইনকাম করতে পারে। এই অবসর সময়ে যদি কিছুটা থ্রিডি তো ও অর্জন করতে পারে, টুডি অর্জন করতে পারে, পরবর্তীতে দেখা গেল এটা আরও ডেভেলপ করতে পারবে। তো আমার কথা হচ্ছে যে বেকার সময়কে বেকার না রেখে কিছু শেখা দরকার। মেয়েরা ধরেন বাসায় বসে কেক বানাইতে চেষ্টা করলো, ধরেন আপনার সেলাইয়ের কাজ শিখলো, এগুলো হয়তো বা পার্সোনাল জীবনে কখনো ওদের কাজে নাও লাগতে পারে, তারপরেও শিখে রাখা দরকার। কারণ হায়াতের তো কোনো ঠিক নেই। ধরেন একটা মেয়েকে বিয়ে দিলেন, এই পরবর্তীতে 5-6 মাস, 1 বছর, 2 বছর পরে ওই মেয়েটার বাচ্চা হইলো, 3 বছর পরে ওর বাচ্চা একটু বড় হয়েছে, আরেকটা বাচ্চা হয়েছে 4 বছর, এর পরবর্তীতে এগুলো হাজবেন্ড কোনো না কোনো অসুস্থ অ্যাক্সিডেন্টে আল্লাহ মাফ করে মারা গেল, তখন ওর কী অবস্থা হবে? একজন অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায় না, বুঝছেন, বিশেষ করে মহিলাদের। তো ওদেরকে যদি তখন ওদের কিছু জানা থাকে, তাহলে ওদের কারো কাছে হাত পাততে হবে না, ওরা তখন কিছু না কিছু একটা করে খাইতে পারবে। তো আমার কথা হচ্ছে যে এইটাই, বসে না থাকে কাজ করো, তোমাদের ব্যস্ত জীবনে অনেক অনেক কাজে আসবে। ছেলেদের ক্ষেত্রেও সেম, চাকরি করো, ব্যবসা করো, সব জায়গায় কিন্তু অভিজ্ঞতার খুবই প্রয়োজন, যেটা সময় থাকাকালীন তোমাকে করতে হবে, অর্জন করতে হবে, না হলে তুমি বেকার, তোমার জীবনটাই বেকার। তো আমি বলবো যে এই বেকার জীবনকে ব্যস্তময় করে তোলো, তাহলেই তোমার মূল্য আছে। একটা মেয়ের পিছনে ছুটবা, পড়ে আসো, একটা সময় দেখবা যে ওই মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, কি জন্য? তুমি বেকার। তোমার ওই মেয়ের মা বলবে যে ছেলে কী করে? ছেলে তো কিছুই করে না, ছেলে পড়ালেখা করতেছে, সার্টিফিকেট আছে, কিন্তু ছেলে কিছুই করে না।
তো তারপরেও কিন্তু তোমার কাছে মাস্টার ডিগ্রি, বিএসসি, তোমার কাছে এগুলো সার্টিফিকেট থেকে কিছুই নাই। কারণ শুধু সার্টিফিকেট থাকলে হবে না, এর বাইরেও তোমার টাকার প্রয়োজন। টাকা ইনকাম করতে হলে তোমার থেকে অভিজ্ঞতা লাগবে। তো তুমি যদি এক পাশ ধরে বসে থাকো তাহলে তোমার জীবন ব্যর্থ। তোমাকে মোটামুটি সব কাজই জানতে হবে, করতে হবে। যতটুক সময় তোমার কাছে আছে সময়, কারণ বর্তমান জীবন হচ্ছে কম্পিটিশনের। এই কম্পিটিশন জীবনে যদি তুমি বাঁচতে হয়, তোমাকে সবার থেকে ওভার থিঙ্কিং, একটা সময় বলতে হবে যারা ওভার থিঙ্কিং করে তাদের এই সমাজে ইয়াটাই বলে যে ওই যে এক্সামিস আগে আটে। বর্তমানের জেনারেশনকে এখন ওভার থিঙ্কিং করতে হবে, ওভার চিন্তা ভাবনা করতে হবে। কারণ যদি সবার থেকে এক কদম আগে না চিন্তা করেন তাহলে আপনার কিচ্ছু হবে না। বুড়া বয়সে না খায় মরতে হবে, বাচ্চা কাচ্চার কাছে গালি শুনতে হবে, জীবনে কিছুই করতে পারবেন না। মনে রাখবেন, বাপ দাদা সম্পত্তি 1000 কোটি টাকা থাকলেও যদি আপনি অকর্ম অদম হন তাহলে ওই টাকাগুলো বেশি দিন থাকবে না। তো আমি চাই ভাই বলেন, ভাবি বলেন, ভাই বলেন, ভাবি বলেন, বোন বলেন, বাচ্চারা বলেন, সবাই কিছু না কিছু শিখেন, নিজের ভবিষ্যৎকে সুন্দরময় গড়ে তোলেন। তো আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ।